নমো নারায়ণায়। আজকে দুটো রেখা সম্বন্ধে বলবো, হৃদয় রেখা এবং শিরোরেখা। এই শিরোরেখা যদি আপনার একদম মঙ্গলের স্থান গিয়ে যদি হৃদয় রেখার উপরের দিকে খানিকটা উঠে যায়, তাহলে এইসব জাতক বা জাতিকারা পয়সার জন্য যে কোনো কাজ করতে পারে, ছোটও হতে পারে। এদের মান সম্মান বোধটুকুনি থাকে না এবং এই অর্থের নেশায় এরা পাগলের মতন ছুটতে থাকে। এরা দিক বিদিক জ্ঞান করে না এবং অন্যায্য কাজ করতেও এরা পিছুপা হয় না। একটা জিনিস চিন্তা করুন, যে মানুষটা পয়সার জন্য এত বাজে কাজ করতে পারে, তাদেরকে মানুষ তো বলা হয় না। মানুষের মতন দেখতে, সামান্য খাওয়া পড়া থাকার জন্য কি এত ছোট কাজ মানুষের ক্ষতি? এটার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের স্বভাবকে আগে ঠিক করতে হবে। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে পহলে সংস্কার হোনা চাহিয়ে। অতএব সংস্কারযুক্ত লোক দুটো পয়সার জন্যই কোনো খারাপ কাজ করতে চায় না বা পারে না, এটা মনে রাখতে হবে। তো দেখুন, যাদের শিরোরেখা আপনার হৃদয় রেখার দিকে, বুধের স্থানের দিকে বেঁকে উঠে গেছে, তারা গ্যামলার হয়। জুয়ারি তো বলাই হলো গ্যামলারকে। আর এরা অর্থের জন্য যে কোনো ছোট কাজ করতে পারে, অর্থলোভী হয়। এরা নিজের ভাই বোনকেও ঠকাতে ছাড়ে না এবং পিতা মাতা এদেরকেও অনেক সময় এরা ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে পয়সা রোজগার করে। যে কোনো কর্ম এরা পয়সার জন্য করতে পারে। ওভারঅল যদি এরকম কারুর থাকে, ইউ চেক মাইন্ড, আপনার মনটাকে সংযত করুন এবং কোনো গুরুস্থানীয় লোকের উপদেশ মেনে চলার চেষ্টা করুন। তাতে হয়তো আপনার জীবনের অনেক অশুভ প্রভাব কাটবে। দেখুন, পয়সাই আমাদের সব কিছু হয় না। আপনি পয়সা নিজের জন্য রোজগার করছেন না পরিবারের জন্য রোজগার করছেন, সেইটা একবার চিন্তা করুন। নিজের জন্য পয়সা রোজগার করতে গেলে এমন কিছু হার্ড পরিশ্রম করতে হয় না, এমন কিছু লাগে না। যদি পরিবারের জন্য পয়সা রোজগার করতে হয় তাহলে হয়তো একটু পরিশ্রম লাগে, কিন্তু সেই পরিবারকে যদি ঠকিয়ে, অন্য কাউকে ঠকিয়ে যদি নিজে খাওয়া পড়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য রোজগার করি, তাহলে তো এটা ঠিক না। অন্যের চোখের জল নেবেন না, অন্যের অভিশাপ গ্রহণ করবেন না। আশীর্বাদ আমাদের সঙ্গে চলে, আর আশীর্বাদ যেমন আমাদের সঙ্গে চলে, অভিশাপ কিন্তু আমাদের পেছন ছাড়ে না। খুব মাইন্ডেড বুঝে কাজ করার চেষ্টা করুন। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন। অমাবস্যা উপলক্ষে মহালয়া ও দীপান্বিতা মায়ের বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। যারা আসবেন, মায়ের ভোগ দেবেন, তারা অবশ্যই আগে যোগাযোগ করবেন। আর যারা পুজো দিতে চান, ভোগ গ্রহণ করতে চান, অবশ্যই আসতে পারেন। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।